আসসালামু আলাইকুম। ছোটবেলায় অনেকেই আমরা নারিকেলের নাড়ু খেয়েছি। এখনো তার স্বাদ জিভে লেগে আছে। এই নাড়ুগুলোকে দেখে সেই কথা মনে পড়ে যাচ্ছে। কোনোভাবে কি মনে হচ্ছে এইগুলো নারিকেল দিয়ে তৈরি নয়, কাঁচা পেঁপে দিয়ে তৈরি? তো চলুন শুরু করা যাক আজকের এই মজাদার নাড়ুর রেসিপি। এইখানে আমরা আধা কেজি পরিমাণের একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে আমরা সুন্দর করে ছিলে ভিতরের বিচিগুলো ফেলে দিচ্ছি। এরপর আমরা এই পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে আমরা একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের ছোট ছিদ্রটি দিয়ে আমরা এই পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এরপরে নরমাল পানি দিয়ে এটাকে আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপরে একটি ছাঁকনির সাহায্যে পেঁপে থেকে আমরা সম্পূর্ণ পানিগুলো ছেঁকে নিচ্ছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমরা ছেঁকে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমরা ঢেকে 10 মিনিট মিডিয়াম লো হিটে জাল করে নেব, বলক চলে আসা পর্যন্ত। 10 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলাটাকে অফ করে চুলা থেকে নামিয়ে নেব। এরপরে একটি ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেব এবং একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সম্পূর্ণ পানিগুলো বের করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে এক টুকরো তেজপাতা, 2টো এলাচ, একটি দারুচিনি দিয়ে এটাকে আমরা ক্যারামেল খাওয়া পর্যন্ত জাল করে নেব। ক্যারামেলটাকে আমরা বেশি জাল দিয়ে কালো করে ফেলবো না। এই পর্যায়ে আমরা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েই আমাদের নাড়ুর কালারটা চলে আসবে। যখন দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে, এটাকে দলা পাকানো যাচ্ছে, এই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব। এরপরে আমরা একে একে সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি এবং নাড়ুগুলো গরম থাকা অবস্থায় বানাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একে একে আমরা সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।